আজকে আমরা আলোচনা করতে বসেছি স্থানীয় সংস্কৃতির একটা দারুণ বেশ জীবন্ত একটা উপাদান নিয়ে রতনের মেলা। আমাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে, যেমন ধরুন একটা লেখার শিরোনাম দেখলাম রতনের মেলা, গ্রামীণ উৎসব ও লোকায়ত আনন্দ। তো এখান থেকেই আমরা এই মেলাটার গভীরে একটু ঢোকার চেষ্টা করব। চলুন বোঝার চেষ্টা করি এর আসল রূপটা ঠিক কী। এটা তো একটা ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব, তাই না? ঠিক তাই। তবে এর ঐতিহ্যবাহী আর গ্রামীণ চরিত্রটা, এটা শুধু কথার কথা নয়, বুঝলেন? এখানেই এর আসল মজা। বিভিন্ন সূত্র থেকে যা বোঝা যাচ্ছে, এটা আসলে নিছক কেনাকাটা বা ধরুন খানিক বিনোদনের জায়গা, তার থেকে অনেক বড় কিছু। এটা হয়ে ওঠে গ্রামীণ জীবনের একটা সামাজিক আর সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু, ওই নির্দিষ্ট সময়ের জন্য। হ্যাঁ, এই কেন্দ্রবিন্দু হওয়ার ব্যাপারটা বেশ আকর্ষণীয়। কিন্তু একটা সূত্র যেমন এর ভেতরের ছবিটা তুলে ধরেছে, ছোট ছোট অস্থায়ী দোকানপাট, যেখানে মাটির পুতুল থেকে শুরু করে কি নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। আবার জিভে জল আনা নানা রকম খাবার, জিলিপি, মুড়ি-মুড়কি, ভাবলেই কেমন লাগে। একদম। আর অবশ্যই নাগরদোলা বা ধরুন ছোট সার্কাসের মতো বিনোদনের আয়োজন তো থাকেই। সব মিলে একটা বেশ জমজমাট পরিবেশ। একদম। আর এই সূত্রগুলো যখন একই মিলন মেলা বলছে, তখন কিন্তু এর একটা গভীর অর্থ আছে। এটা শুধু পরিচিতদের সাথে দেখা হওয়া বা গল্পগুজব করা নয়, বরং গ্রামীণ সমাজে সদস্যদের মধ্যে সম্পর্কগুলোকে, পুরনো সম্পর্কগুলোকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা উপলক্ষ্য। আচ্ছা। পুরনো মান অভিমান ভুলে হয়তো একসাথে হাসাহাসি করা, গ্রামের বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে একটা সহজ আদান প্রদান, এই সবকিছুই এর অংশ। ওই যে শিরোনামে লোকায়ত আনন্দ শব্দটা আছে না? হ্যাঁ হ্যাঁ। ওটা শুধু সমষ্টিগত উল্লাস নয়, বরং মনে হয় যেন শিকড়ের সাথে জুড়ে থাকা এক সরল, অকৃত্রিম আনন্দের দিকেই ইঙ্গিত করে। তার এই মেলাগুলো আসলে গ্রামীণ কমিউনিটির যে সামাজিক বাঁধন, সেটাকে আরও শক্ত করে, এটা বলতে চাইছেন? শুধু কেনাকাটা বা মজা করার থেকেও বেশি কিছু? নিঃসন্দেহে। ভেবে দেখুন, এই মেলাগুলোতে স্থানীয় শিল্পীরা, যারা লোকগান করেন বা নাচেন, তারা একটা মঞ্চ পান। স্থানীয় কারিগররা তাদের হাতে তৈরি জিনিস বিক্রি করার সুযোগ পান। ঠিক। অর্থাৎ এটা শুধু সামাজিক মিলনক্ষেত্র নয়, স্থানীয় সংস্কৃতি আর অর্থনীতিরও একটা ছোট্টখাটো প্রতিচ্ছবি। আমাদের হাতে আসা তথ্যগুলো তো বলছে এই মেলাগুলো গ্রামীণ অর্থনীতির চাকাকেও কিছুটা গতি দেয়, যদিও সেটা হয়তো স্বল্প সময়ের জন্য। অল্প সময়ের জন্য হলেও তো দেয়। অবশ্যই। আর এটা সংস্কৃতির ধারক ও বাহক হিসাবেও কাজ করে। প্রজন্ম থেকে প্রজন্মে স্থানীয় ঐতিহ্যকে বয়ে নিয়ে যায়। তার যদি আমরা পুরো বিষয়টা একসঙ্গে দেখি, রতনের মেলা শুধু একটা বার্ষিক ঘটনা নয়, বরং এটা গ্রামীণ জীবনের একটা ক্ষুদ্র সংস্করণ, যেখানে ঐতিহ্য বেঁচে থাকে, সংস্কৃতি উদযাপন করা হয়, মানুষে মানুষে যোগাযোগ বাড়ে, আর স্থানীয় অর্থনীতিও কিছুটা হলেও প্রাণ পায়। সূত্রগুলো থেকে পাওয়া মূল নির্যাস এটাই বলা চলে, তাই তো? হ্যাঁ, একেবারে যথার্থ সারসংক্ষেপ। এই মেলাগুলো যেন গ্রামের হৃৎস্পন্দন। এগুলো প্রমাণ করে যে ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি চলতে পারে, অন্তত কিছুটা সময়ের জন্য হলেও পারে। সূত্রগুলোতে এর যে প্রাণবন্ত বর্ণনা আমরা পাই, তা থেকে বোঝা যায় এর গুরুত্ব শুধু বিনোদনে সীমাবদ্ধ নয়, এর সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়টাও বেশ গভীর। আলোচনাটা কিন্তু সত্যি ভাবনার খোরাক জোগালো। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এটা সূত্রগুলোতে সরাসরি বলা নেই, কিন্তু এর প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক মনে হচ্ছে। আমরা তো দেখলাম রতনের মেলার ঐতিহ্যবাহী রূপ আর তার সামাজিক গুরুত্বের কথা, কিন্তু আজকের দিনে যখন ধরুন শহুরে সংস্কৃতি বা এই ডিজিটাল বিনোদনের প্রভাব এত বাড়ছে, হ্যাঁ সে তো বাড়ছেই, তখন এই ধরনের গ্রামীণ মেলাগুলোর ভবিষ্যৎ কি? এগুলোর চরিত্র কি ধীরে ধীরে